বাজার করা থেকে শুরু করে বাচ্চাদের স্কুল পর্যন্ত ঘরে বাহিরে একা দুই হাতেই কিন্তু আমাকে সব কিছু সামলাতে হয়। আমি আজকের দিনটা ছোট ছোট ক্লিপ নিয়ে সাজিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি আমার আজকের দিনটা যেভাবে কেটেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। গৃহিণীদের মতোই আমার সকালটাই শুরু হয় রান্নাঘর থেকেই। আমাদের মেইন অফিসে তো হচ্ছে রান্নাঘর, আর যে যেই কাজই করুক না কেন আমাদের মেয়েদের রান্নাঘরে আসতেই হবে, রান্না করতেই হবে। 3-4 দিন ধরে তো একদম ভ্যাপসা ভ্যাপসা গরম, বাতাসের কোনো নামগন্ধই নেই। আজ সকালেও অনেক গরম ছিল, কিন্তু দুপুরের পরে আবার ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে অনেক বাতাস ছিল। অফ ক্যামেরাতে আমি সকালের নাস্তার জন্য অনেক কিছুই রেডি করে নিয়েছি, যেমন আলু ভাজি করব, আলুটা কুচিয়ে নিয়েছি, সাথে কিন্তু পরোটা বানাবো, পরোটার ডোটাও রেডি করে রেখে দিয়েছি। এখন জাস্ট ক্যামেরাটা অন করছি যখন ভাজিটা বসিয়েছি, এই তো। আর আলু ভাজি তোমাদের সাথে কি শেয়ার করব, আমার থেকে হয়তো আরও অনেকে ভালো করে করতে পারো। আমি মনে করি আমার আলু ভাজিটা অত ভালো হয় না। যেদিন ঝরঝরে রাখতে চাই ওদিন এই পাতলা হয়ে যায়, আর যেদিন পাতলা রাখতে চাই ওই দিন ঝরঝরে হয়ে যায়। তবে আমার কাছে ঝোলঝোল আলু ভাজি খেতে ভালো লাগে, বিশেষ করে পরোটা দিয়ে। এই তো আলু ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, লাস্টে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। আর পরোটা বানিয়েছি 5টা, তবে 5টাও না আমরা 4 জনে খেতে পারিনি, 4টা খেয়েছি। আর আজকে বাচ্চাদের এক্সাম আছে, তো যেহেতু এক্সাম আছে আমি একটু তাড়াহুড়ো করে রান্নাঘরে ঢুকেছি। আয়ানা জ্বর থেকে কেবলমাত্র উঠেছে, ওর এক্সামটা আমি স্কিপ করছি, ওর ওপর আমি এমনিতেও কোনো প্রেশার দিই না। আর অ্যারনের এক্সাম আছে 11:30টায়, তো নাস্তা টাস্তা করে কিছুটা রান্না গুছিয়ে তারপর যেন বের হতে পারি, এজন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর আজকে পরোটাগুলো না আমি এভাবে করছি, যখন যেভাবে শেপ দিতে মন চায় তখন ওই শেপেই করি। মাঝে মাঝে স্কোয়ার শেপে করা হয়, তবে না ট্রায়াঙ্গেল শেপে আমার কখনো ট্রাই করা হয়নি। দেখি কোনো একদিন ট্রাই করব। তবে এই শেপটা ইদানিং করতে অনেক বেশি ভালো লাগছে। পরোটার ডো করার পরে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সেই পরোটাটা না অনেক বেশি সফট হয়। আর আমি পরোটার ডোটা সবসময় কুসুম গরম পানি দিয়ে করে থাকি। একটা একটা করে একদিকে আমি পরোটাগুলো বেলছি, আর একদিকে কিন্তু আমি ভেজে দিব। এটা যেহেতু পরোটা একসাথে রেখে দিলে না একটার গায়ে আরেকটা লেগে যায়। এখন মাসের একদম শেষ পর্যায়ে, কিন্তু আমার মাছের বাজার একদমই নাই। এই মাসের এই কয়েকদিনের জন্য একটু মাছের বাজারও করতে হবে। তো বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পরে ওদেরকে নিয়ে বাজারে যাব, বাজার করে তারপর বাসায় ঢুকবো। তাতে আমার না অনেকটা সময় লেগে যাবে আজকে। এজন্য চেষ্টা করছি নাস্তাটা তাড়াতাড়ি শেষ করে অর্ধেক রান্না হলেও আমি যেন কমপ্লিট করে রেখে যেতে পারি। কিন্তু না, দুই বাচ্চার খাবার খাওয়াতে এত বেশি সময় লাগে। তোমরা সবাই জানো যারা বাচ্চার মা, বাচ্চাদের খাবার খাওয়াতে যে কতটা সময় লাগে। একদিকে আমি নাস্তা বানিয়ে দিচ্ছি, আর একদিকে কিন্তু আরনের পাপা খেয়ে অফিসে চলেও গিয়েছে। আমিও বাচ্চাদেরকে খাইয়ে এখন বাচ্চাদেরকে রেডি করে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার দুইটা এখনও একা একা রেডি হতে পারে না, দুইটাকে আমার রেডি করতে হয়। কোথাও যাওয়ার জন্য হলে আগে নিজে রেডি হই, তারপর একটা একটা করে রেডি করতে হয়, তখন এত বেশি কষ্ট লাগে। সেই কষ্টের কথা মনে উঠলে মন চায় না যে বাইরে কোথাও যাই বা কোথাও থেকে ঘুরে আসি। আজকে আমি নতুন একটা বোরখা পরেছি। গতকালকে অ্যারনের এক্সাম ছিল, তখন ভাবিদের সাথে গিয়ে মজার ছলে ছলে এই বোরখাটা কিনে ফেলেছিলাম। এমনিতে আমার বোরখা পরা হয় না, তবে মাঝে মাঝে একটু পরা হয় ওই শখের বসে আর কি। অ্যারনের এক্সাম আজকে 1 ঘন্টা ছিল, যেহেতু ওরাল এক্সাম ছিল, ওর এক্সাম শেষ হয়েছে। মাছের বাজার করেছি, তারপর বাসায় ব্যাক করেছি। মেয়েটা জ্বর থেকে উঠেছে, কিন্তু এখনও না শারীরিকভাবে কেমন যেন অতটা শক্ত হয়নি, কেমন দুর্বল দুর্বল ভাব, মনে হয় শুইলেই ঘুমিয়ে পড়ে, এরকমই হচ্ছে। তো বাসায় এসে ওদেরকে চেঞ্জ করিয়ে দিয়ে তারপর মাছগুলো আমি একটু খুলে নিচ্ছিলাম। এগুলোকে এখন প্রসেসিং করে তারপর ফ্রিজে রাখতে হবে। একদম অল্প স্বল্প করেই বাজার করেছি, জাস্ট 10 দিনের মতো যেন হয়ে যায়। বাসায় ঢুকেছি আমি 1টার দিকে, বাজার গোছাতে গোছাতে আমার অলরেডি 2টা বেজে গিয়েছে। বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, ওদেরকে বিস্কিট দিয়ে বুঝ দিয়েছি।
মশলা টশলা সব কিছু রেডি করাই ছিল, জাস্ট এখন আমি কাটা বাছা করে বসিয়ে দিব। সবজি কাটতে তো তেমন একটা সময় লাগবে না। এরনের পাপা গতকালকে একটা জালি কুমড়া এনেছিল, এনেই বলেছে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবা, কিন্তু আমি বললাম চিংড়ি মাছ তো বাসায় নেই। তো এটাকে মাথায় রেখেই না আমি আজকে বাজারে গিয়েছিলাম। লোকটা যেহেতু খেতে চেয়েছে, আমার কাছে জালি অথবা পেঁপে এই জাতীয় সবজি তেমন একটা পছন্দ না, কিন্তু এগুলো হেলথের জন্য কিন্তু অনেক বেশি ভালো। জালিটা একদম কচি ছিল, এখন জাস্ট আমি জালিটা কেটে বসিয়ে দিব। আর আজকে আমি চিংড়ি মাছের মাথা আর লেজটা ব্লেন্ড করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলি একটু বড় বড় ছিল, এতে জালি রান্না করার পর অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর একদম পাতলা পাতলা করে কেটেছি। আর এই জালি কুমড়া না চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে খেতে ভালো লাগে, অন্য সব কিছু দিয়ে খেতে আমি পারি না, যা চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে। আর সাথে আজকে রুই মাছ দিয়ে একটু সবজি করব, বরবটি আলু টমেটো দিয়ে ঝোল করব। শীত না আসতেই কিন্তু বাজারে সিম পাওয়া যায়, কিন্তু সিমের কথা না আমার একদমই মনে থাকে না, বরবটি চোখে পড়ে। আমার কাছে না রুই মাছ দিয়ে সিম দিয়ে খেতে ভালো লাগে। চিংড়ি মাছের মাথা লেজগুলো আমি ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, এতে তরকারির স্বাদটা না অনেক গুণে বেড়ে যায়, তরকারির ঝোলটা অনেকটা ঘন হয়ে যায়। আর এটাতে আমি হালকা একটু হলুদের উপর রান্না করব, একদমই শুকনা মরিচ দিব না, আর সাথে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, তারপরও না ঝাল হয়নি। নর্মালি চিংড়ি মাছের সবজিতে আমি গুঁড়া মরিচটা অ্যাড করি না, কাঁচামরিচ দিয়ে সবজিটা খেয়ে থাকি। তবে মাছ দিয়ে যদি আমি কোনো তরকারি রান্না করি, সেখানে হালকা একটু গুঁড়ামরিচ প্লাস কাঁচামরিচ ব্যবহার করি। আমার বাচ্চাদের আবার ছোটোবেলা থেকেই না আমি অভ্যাস করে নিয়েছি ঝাল খাওয়ার, ওরা মোটামুটি একটু ঝাল খেতে পারে। আমি কখনোই ওদের জন্য আলাদা করে তরকারি রান্না করিনি, আল্লাহর রহমতে করতে হয়নি। ছেলেটাকে নিয়ে ছোটোবেলাতে হয়তো সুজি বা খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়েছে, তবে আমার মেয়ের না 6 মাস পর থেকে আমি যা খেয়েছি তা দিয়েই ওর খাবারটা আমি সলিডটা শুরু করেছি, ওর জন্য আলাদা কোনো কিছু আমার করতে হয়নি। সকালবেলা একটু রুটি খেয়েছি ভাজি দিয়ে, সেটাই ওর মুখে দিয়েছি, ও এভাবে খাওয়া শিখেছে। কিন্তু এখন বড় হয়ে না ও খাবার নিয়ে একটু মর্জি করে। তবে আমার ছেলেটা আল্লাহর রহমতে এখন পর্যন্ত ঠিক আছে, ওর খাবার নিয়ে অতটা মর্জি নাই। তবে ও ফ্রুটসটা খেতে চায় না একদমই, ও কোনো ফল মুখে নেয় না, একটু কলা আর হচ্ছে আম এটা একটু জোর করে দেওয়া হয়। আর আমার মেয়েটা উল্টো, ও আবার ফল পছন্দ করে। এই দেখো পেয়ারা, ও পেয়ারা খাচ্ছিল, ওর থেকে আমি জোর করে অর্ধেকটা পরিমাণ নিয়ে এসেছি। অতিরিক্ত ফল খাওয়া আবার কিন্তু শরীরের জন্য ভালো না, সব কিছুর একটা পরিমাপ করে খাওয়াই ভালো। তো আমি অনেকগুলো মরিচ নিয়ে পেয়ারাটা খেয়েছিলাম, তো ভালোই লাগছিল দুপুরবেলা। আর অনেকটা খিদে লেগেছিল, যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে, প্রায় 3টা বেজে গিয়েছে, আর ওইদিকে কারেন্ট চলে গিয়েছে। এরপর না আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। লাঞ্চ করেছি, লাঞ্চ করার পরে একদম বিকেল পর্যন্ত রেস্ট নিয়েছি। এটা হচ্ছে আছরের পর শুয়ে শুয়ে বাচ্চাকে পড়িয়েছিলাম। অ্যারনের কালকে রিলিজন এক্সাম আছে, তো ওর পড়ানো হয়ে গেলে তারপর বেড থেকে উঠেছি, তারপর বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর এখন ঘরের যত জানালা দরজা আছে সবগুলো লাগিয়ে নিব। আর এখন কিন্তু না অনেক বাতাস, আর আমার বাসাটা মাশাআল্লাহ অনেক বেশি খোলামেলা, তো আলো বাতাসের কোনো অভাব পড়ে না, আলো বাতাস পর্যাপ্ত আছে। Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. আমার কিচেনের গাছ দুটাকে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম, আর ঘরের মধ্যে বেশ কিছু গাছও কিন্তু এখন বারান্দাতে রাখা। এগুলো তো মাঝে মাঝে রোদে দিতে হয়, যতই ইনডোর হোক না কেন, আলো বাতাসে সব কিছুরই প্রয়োজন আছে। তো একটু বৃষ্টির পানি আর একটু রোদ খাওয়ানোর জন্য বারান্দায় রেখে এসেছিলাম, তো ওগুলোকে ভেতরে এনে এখন জায়গায় সেট করে দিচ্ছি। আর এই গাছ ছাড়া না আমার কাছে মনে হয় অসম্পূর্ণ। আমি যেখানেই যাই না কেন, আমার সব জায়গায় কিন্তু গাছ আছে।
ওয়াশরুম থেকে রান্নাঘর, বেডরুম থেকে লিভিং রুম সব জায়গায়। এখন আসলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা বানানোর জন্য। ওদেরকে একটু ঝটপট এগ স্যান্ডউইচ বানিয়ে দিব। এখানে মেয়োনিজ ছাড়া আমি এগ স্যান্ডউইচটা আজকে বানিয়েছি চিজ দিয়ে শুধুমাত্র। আর আমি কিন্তু মোজারেলা চিজটা বাসায় বানিয়ে থাকি প্রায় সময়। মাঝে মাঝে বাহির থেকে কেনা হয়, কিন্তু হাতে যদি সময় থাকে, যদি আমার মুড ভালো থাকে, তাহলে মোজারেলা চিজটা বাসায় বানিয়ে থাকি। আজকে আমি রেসিপিটা শেয়ার করতে পারলাম না, অন্য কোনো এক সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ঝটপট বাচ্চাদের কিন্তু এরকম হালকা ক্ষুধা মেটানোর জন্য এভাবে বানিয়ে দিতে পারো। জাস্ট একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়ে ভেজে নিয়েছি, তার উপরে একটা ব্রেড দিয়ে তার উপরে কিন্তু চিজ দিয়ে দিয়েছি। টপিংস হিসেবে আমি জাস্ট একটু টমেটো ইউজ করেছিলাম আর হচ্ছে শসা, এই দুইটাই। বাসায় আলাদা কোনো টপিংস ছিল না, তো এই দুইটা দিয়ে আমি কাজটা সেরে নিয়েছি, হাতের কাছে যা ছিল তাই। আর বাচ্চাদের সাথে সাথে কিন্তু এটাই আমার সন্ধ্যার নাস্তার সাথে আমি 1 কাপ কফি বানিয়ে নিব। আজকে সারাদিন অনেক বেশি দৌড়ঝাঁপ গিয়েছে, তো ধকল কাটানোর জন্য আমার জন্য তো কফি বানাতেই হবে। এই নাস্তাটা আমার সকালে খেতেও না ভীষণ ভালো লাগে, সকালে বিকালে যে কোনো সময়। আর এটাকে আমি একটু ঢেকে দিয়েছিলাম জাস্ট চিজটা মেল্ট হওয়ার জন্য। বাচ্চাদের স্যান্ডউইচের মধ্যে আমি জাস্ট পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা দেইনি, আমারটার মধ্যে দিয়েছিলাম। আমার কাছে আবার ঝাল খেতে তো পছন্দ করি, ঝাল ঝাল না হলে চলে না একদম। আর স্যান্ডউইচের সাথে কফির কম্বিনেশনটা ভীষণ পছন্দ, তো আমি বাচ্চাদেরকে আগে দিয়ে তারপর আমারটা নিয়ে বসে গিয়েছিলাম। ইউটিউবে আমি কাজ করছি একদমই নতুন, তারপরও তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। তবে নতুন হিসেবে আমি তোমাদের কাছ থেকে যে এতটা ভালোবাসা পাবো তা কখনো না এক্সপেক্ট করিনি। আর আমি কোনো জিনিসের থেকে এক্সপেক্টও করি না। আমি কর্মের উপর বিশ্বাস করি, আমি যেমন কর্ম করব তার ফল আল্লাহ আমাকে তেমন দিবে। আল্লাহ বলেছে তুমি কষ্ট করো, কষ্ট না করলে কখনো তো মিষ্টও হবে না। তো আমি কষ্ট করে যাই, আল্লাহ যখন মিষ্ট দিবে তখনই ভোগ করব। 3 বেলা রান্না, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, আমার কিন্তু এভাবেই কেটে যায়। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা থেকে আমি এখন বিদায় নিচ্ছি, দেখা হবে আমার নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ, টাটা।